প্রেক্ষিতে দেখা গেল যে এখন নামাজ ধরছে, ভাই তুমিও নামাজ পড়ো, আরেকজনকে নামাজের সুযোগটা করে দাও। এই নামাজের সুযোগ করতে যান, তুমি ফরাস করে বলে দিচ্ছ যে তোমার নামাজই হবে না, তোমার নামাজ বাতিল। আমার এক মামা ছিল, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। নামাজ পড়তো 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, জামাতের সাথে নামাজ পড়তো, নামাজ কাজা করতো। আমি ছোটবেলা থেকে দেখতাম নামাজ পড়তো, নিয়মিত নামাজ পড়তো। হঠাৎ একদিন এলোমেলো হওয়া সেটা আলাদা জিনিস, সেটা আমি জানি না। তবে আমি যতটুকু পর্যন্ত জানি, যতটুকু দেখেছি, নিয়মিতই নামাজ পড়তো। তো নামাজ পড়তো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমি হাফেজ মানুষ, এখন হাফেজরা তো কোরআন শরীফ একটু জোরে পড়তে পারে নাকি? কথা পায় না, পারে না? পারে না? হাফেজরা তো কোরআন শরীফ একটু জোরে পড়তে পারে, যত জোরে পড়ো শুদ্ধ করেই পড়ে নাকি? হাফেজদের আল্লাহ পাকের একটা রহমত আছে কি, যে দেখবেন হাফেজদের কণ্ঠ ভালো নাও থাকলে কোরআন শরীফ যখন পড়ে তখন ভালো লাগে, লাগে না? লাগে, লাগে। তো যাক, আল্লাহ পাকের রহমত আছে। দুইটা জিনিস সরাসরি আল্লাহর রহমত ছাড়া হয় না। এক নম্বরে রমজান মাসে রোজা। সুস্থ মানুষ রোজা থাকতে পারে না, অসুস্থ মানুষ রোজা থাকে। সারাদিন না খায় আছে কিন্তু রোজা নেই, থাকে না? এরকম থাকে না? সারাদিন না খায় আছে কিন্তু রোজা নাই। সামনে তো আসতেছে রোজা, সারাদিন না খায় থাকে কিন্তু রোজা নাই, এরকম আছে। এমনি চা খাচ্ছে বা তাও না, বিড়ি টানতেছে, বিড়ি টানতেছে কিন্তু রোজা নাই, না খাওয়া থাকবে কিন্তু রোজা থাকে না। আর অসুস্থ থাকার পরেও রোজা থাকে, এটা কি আল্লাহর রহমত না? কথা কম, রহমত না? রহমত। আর একটা হলো কোরআনের হাফেজ যারা হয়, অসংখ্য ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়, সবাই কি হাফেজ হতে পারে? এই কথা কয় না, সবাই হাফেজ হতে পারে? সবাই পারে না, সবাই পারে না। তো অসংখ্য ছাত্রদের মধ্য থেকে যারা হাফেজ হয়, এটা আল্লাহ পাকের অশেষ রহমত, সরাসরি রহমত। কারণ সিনাই সিনাই খবর হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সিনার মধ্যে রহমত যার ঢুকায় দিবেন, তিনি হাফেজে কোরআন হতে পারবেন। তাছাড়া যেন মানুষের সম্ভব নয়। একজন বলল, হুজুর আমি আলোচনা করতেছি হাফেজদেরকে নিয়ে, তো আলোচনা করতে গিয়ে আলোচনার মধ্যেই একজন এসে আমার জড়া ধরে চিৎকার করে কান্দে। বললাম, ভাই কাঁদতেন কেন? বলে, হুজুর আমার 5টা ছেলে, 5টারই একের পর এক আমি মাদ্রাসায় দিয়েছি, একটারেও আমি হাফেজ বানাইতে পারি। রহমত ছাড়া হবে? রহমত ছাড়া হবে? রহমত ছাড়া হবে না। আশ্চর্যের বিষয় হলো, আমি মামা মাঝে মাঝে মামার পাশে আমি নামাজে দাঁড়াই। তো নামাজে দাঁড়ানোর পরে এখন দেখি যে মামারে বাবা, আমার এই সূরা ফাতিহা পড়া নাই হতে হের হয়ে যায়। আছে না এরকম? মাইন্ড করবেন না, বোঝার জন্য বলছি। আমি মাঝে মাঝে এরকম দেখি। দেখার পরে একদিন মামারে জিজ্ঞেস করলাম, মামা আপনি নামাজ পড়েন? এত জোরে নামাজ পড়েন? কোন কোন সূরা দিয়ে নামাজ পড়েন? তো কয়, জানি ওই 3-4টা সূরা জানি। বললাম, 3-4টা সূরা জানেন? আমার আবার একটু মানে একটা জিনিস হিকমত করার অভ্যাস আছে, যে কখনো সরাসরি আমি কাউকে ভুল ধরতে চাই না। মানে নিজেরটাকে সবসময় সামনে রাখি, যে আমি নিজে ছোট হই, অন্যজন যেন আমার কাছে ছোট না হয়, এরকম চিন্তাটা থাকে না। তো আমি এভাবে চিন্তা করতে করতে একদিন বললাম, মামা আপনি তো বসে আছেন, আমি সূরা ফাতিহাটা পড়ি, আর আমি একবার পড়ি, আপনি একবার পড়েন, আমি আগে পড়ি, আপনি পরে পড়েন, দেখি তো কারটা সুন্দর শোনা যায়। মামা কয়, তোমরা হাফেজ মানুষ, তোমার সাথে আনতে পারি। বললাম, মামা সমস্যা নাই, বলি না, দেখি আমার একটু কনফিউজ লাগতেছে, তো মনে